আমরা জীবিকার তাগিদে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের পেশায় নিয়োজিত আছি। কেউ ব্যবসা করছে, কেউ চাকরি করছে, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অনলাইন কার্যক্রম বা ফ্রিল্যান্সিং করছে। এছাড়া দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন পেশায় আছে। যে যে পেশায় থাকুক না কেন, সে পেশায় যদি তার ডেডিকেশন থাকে, ডেডিকেশন বলতে বোঝাতে চাচ্ছি মানে দায় সারা কার্যক্রম সে না করে, অর্থাৎ প্রতিটি কাজকে সে খুবই গুরুত্ব দিয়ে করে। দেখা যাচ্ছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকে, তার খাওয়া দাওয়া ঘুমানো এই সমস্ত সময় বাদে অন্য সময়ের মধ্যে যদি অন্তত 3 বছর সময় লেগে থাকে, তাহলে দেখা যাবে যে সে একটা আউটপুট সেখান থেকে পাচ্ছে। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ আউটপুটের জন্য বা যেটিকে আমরা সাকসেস বলি, সেটির জন্য অবশ্যই আপনাকে কনসিস্টেন্সি কাজ করে যেতে হবে। এরকম মানে অলসতা করলে হবে না, আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম নয়। যখনকার কাজ ঠিক তখনই করতে হবে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও, অর্থাৎ আপনাকে কাস্টমার ডাক দেওয়া মাত্র আপনাকে সেখানে যেতে হবে, বা কাস্টমারের প্রয়োজনে আপনাকে অবশ্যই খুব বিনয়ের সাথে সব ধরনের কাজ করতে হবে। অর্থাৎ আপনার কাস্টমার লিস্ট তৈরি হতে প্রায় 3 বছর সময় লেগে যাবে, তারপরে দেখবেন যে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হচ্ছে না। অন্যদিকে জবের ক্ষেত্রেও যারা বছর তিনেকের মতো খুব বেশি সময় দিয়ে দেখা যাচ্ছে শুধু অফিস আওয়ার, যে অফিস শেষ চলে যায় বা অফিসের সময় হয়েছে আসলাম টুকটাক কাজ করলাম, এরকম নয়। আপনাকে অফিসটাকে ওন করতে হবে, অফিসের সমস্ত বিষয়টাকে মাথায় নিতে হবে। যদি আপনি সেভাবে ডেডিকেশন দিতে পারেন, তাহলে সেখানেও দেখবেন আপনার প্রমোশন এবং অন্যান্য বিভিন্ন ক্রাইটেরিয়াতে আপনি এগিয়ে গেছেন। তাই একটি বিষয় কিন্তু আসলে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। তো এটি এটি পড়া পর্যন্তই। এটি কার্যক্রমে বা বাস্তবতায় যখন আমরা এটি প্রয়োগে যাব, তখনই বুঝতে পারবো যে আসলে পরিশ্রম কখনো